অনিশ্চিত গন্তব্য, অনিরাপদ যাত্রা। পথে কোথাও খাবার নেই, ঝড় বৃষ্টির ভিতরে ভ্যাবসা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ঝুঁকির মধ্যে এগিয়ে চলে দৃঢ় প্রত্যয়। নেটওয়ার্কের বাইরে ২৭ ঘন্টা দীর্ঘ যাত্রা শেষে গভীর রাতে টিমের স্বতঃস্ফূর্ত কর্মময় সময়। আবার অজানা উদ্দেশ্যে পথ চলা। গাড়ির ইঞ্জিন তলিয়ে গেলে বিকল্প পরিকল্পনা, ডর ভয়হীন দুর্গম পথ পারি, স্থানীয়দের দ্বিধাহীন এগিয়ে আসা। আমাদের ফেনীতে বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ বিতরণের স্মরণীয় অধ্যায়ের কিছু অংশ। মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছে অনিশ্চিত যাত্রাকে করেছে মসৃণ। ক্ষুধার্ত থেকেও পূর্ণ স্টামিনা নিয়ে চলছে সবাই। সাধারণ মানুষ এবং প্রবাসীদের আমানত তথা দায়িত্ব প্রকৃত মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের যাত্রা। মানিকগঞ্জের প্রকৃতি ফেসবুক গ্রুপ থেকে ত্রাণের জন্য সহায়তা চেয়ে আমাদের এই কার্যক্রম শুরু। অতঃপর প্রথমেই প্রবাসীরা দ্রুত সাড়া দেয়। একই সঙ্গে আমিনুর শাহ, পাখির চোখে মানিকগঞ্জ, মানিকগঞ্জের প্রকৃতি ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেলের মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরে ফান্ড গঠন করে। এছাড়া প্রত্যেকেই নিজ উদ্যোগে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের থেকে সহায়তা তুলে পরিকল্পনা অনুযায়ী আলাদা আলাদা করে দায়িত্ব বন্টন করে দ্রুত ফেনীর উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে ডাক্তার মনিরুজ্জামানের তত্ত্বাবধানে মেডিকেল টিম, মনির হোসেন মিয়া স্যারের তত্ত্বাবধানে রেস্কিউ টিম, রাতুল ভাই ও সবুজ দুজন মিলে ফার্স্ট এড টিম গঠন করেন। আমিনুর শাহর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের টিম করা হয়। এর আগেই যাত্রাপথে ঝুঁকি ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। প্রশাসনের সঙ্গে আগে যোগাযোগ করা হয়েছিল, তারা প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। আমাদের গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন সাইদুল ভাই প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। আমাদের পথ চলা আরও বেগবান করতে আর্থিকভাবে সহায়তা করেন ডাক্তার মনিরুজ্জামান। স্থানীয়দের সহায়তার কথা ভুলবার নয়। বিশেষ করে মেহরাজ ভাইয়ের সার্বক্ষণিক যোগাযোগ আমাদের কাজকে ত্বরান্বিত করে। একটি মাদ্রাসার নিচতলায় প্লাবিত থাকায় দোতলায় অবস্থান নেওয়ার ব্যবস্থা করেন। প্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ, ত্রাণ বিতরণের অকুণ্ঠিত সহায়তা করেন মেহরাজ ভাই। নেটওয়ার্ক না থাকায় তার বড় ভাই থাইল্যান্ড থেকে মেসেজ দিতেন, একইভাবে আমাদের বার্তা মেহরাজ ভাইকে পাঠাতেন। মানিকগঞ্জের প্রকৃতি টিম প্রতিনিয়ত মানুষের কল্যাণে নিয়োজিত। তারা সবসময় ভালো কাজের সঙ্গে আছে, মানুষের সঙ্গে আছে, মানুষের পক্ষে আছে। আমরা এখন যাচ্ছি একটি দুর্গম গ্রামে। শুরু থেকেই আমাদের ইচ্ছে ছিল যে আমরা একটি জায়গায় পৌঁছাবো যেখানে মিডিয়া পৌঁছায়নি, আর্মি পৌঁছায়নি, আর সুন্নাহ ফাউন্ডেশনে কেউ পৌঁছায়নি। এরকম একটি জায়গা যাওয়ার আমাদের প্রবল ইচ্ছা ছিল। সেই ইচ্ছা থেকেই আমরা এমন একটি জায়গাতে যাচ্ছি যেখানে যেতে হলে কোনোভাবে গাড়িতে যাওয়া সম্ভব না, ইভেন নৌকাও এখানে অ্যাভেলেবেল না। তো আমরা ভিন্ন কিছু উপায় অবলম্বন করেছি। টিউব এর উপরে কিছু খাবার রেখেছি, একই সঙ্গে আমাদের সঙ্গে থাকা রশি দিয়ে আমরা বাঁশ দিয়ে একটি ভেলা বানিয়েছি। এভাবেই টেনে নিয়ে যাচ্ছে খাবার। একদল আত্মপ্রত্যয়ী মানুষ ছুটে চলেছে অজানা কোনো গ্রামে সহায়তা দেওয়ার জন্য। আমাদের সবারই একে অন্যের সহায়তা এগিয়ে আসা উচিত। এমনইভাবে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ফেনী এমন করে তুলে যাবে কেউ কখনো ভাবেনি। তেমনি কে কার জন্য এগিয়ে আসবে সেটি সৃষ্টিকর্তাই জানেন। এখন যে দেখতে পাচ্ছেন স্থানীয় একটি ছেলে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই ঘটনাটি ঘটেছে ফেরার সময়। আসলে আমরা রাস্তা চিনি না, তো
এই ছেলেটি আমাদের রাস্তা চিনিয়ে দিচ্ছিল। আমরা যাচ্ছিলাম ফাজিলপুর ওই মাদ্রাসার ওদিকে। পথে যারা ছিল সবাই আমাদেরকে হেল্প করেছে, কীভাবে যাওয়া যায় সেই পথ দেখিয়েছে। আসলে ফেনীর মানুষজন অনেক ভালো। যে ছেলেটির রাস্তা উল্টো দিকে, সে দেখিয়ে দিচ্ছে সামনের পথের রাস্তা। নিঃস্বার্থ এমন মানুষ কজন হয় বলেন? আমরা কৃতজ্ঞ মানিকগঞ্জবাসী আপনাদের কাছে।